আসসালামু আলাইকুম। আজকে পরিসংখ্যান সম্পর্কিত কিছু অনুধাবন বা ক নম্বরে অর্থাৎ আমাদের যে সৃজনশীল আছে সেই সৃজনশীলের ক নম্বর কোশ্চেন আমরা আনসার করার জন্য আমাদের এই টাইপের কিছু কোশ্চেন থাকে কতে। তো আমরা কয়েকটা নিয়ে আজকে আলোচনা করি। কোনো শ্রেণীর ধরো উচ্চ সীমা দেওয়া আছে আর মধ্যমান দেওয়া আছে, বললো নিম্ন সীমাটা কত। তাহলে আমরা জানি মধ্যমান সমান নিম্ন সীমা, অর্থাৎ ওই শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তাহলে এইখানে আমাদের মধ্যমান দেওয়া আছে কত, 65.5 দেওয়া আছে মধ্যমান। নিম্ন সীমাটা আমাদের নাই, নির্ণয় করতে হবে। উচ্চ সীমা দেওয়া আছে 70। তাহলে বা এখন এই দুইটাই পাশে ভাগ আছে, আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে গুণ হয়ে যায়। তখন নিম্ন সীমা যোগ 70 বা এখন এই দুইটা গুণ করলে আমাদের আসে কত, 131। আর 70টা এই পাশে আনলে বিয়োগ সমান নিম্ন সীমা। তাহলে সুতরাং আমাদের নিম্ন সীমার মান আমরা কত পাচ্ছি, আমাদের নিম্ন সীমার মান আসে বিয়োগ করলে 61। এটাই আমাদের উত্তর। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরেরটা সেম ভাবে করবো। নিম্ন সীমাটা দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে কি নিম্ন সীমা আর মধ্যমান। তাহলে আমরা একই সূত্র ব্যবহার করে একই প্রসেসিং অনুযায়ী আমরা করব। এখানে আমাদের উচ্চ সীমাটা বের করতে হবে, অর্থাৎ উচ্চ সীমার জায়গায় উচ্চ সীমা বসে যাবে, নিম্ন সীমার জায়গায় আমরা নিম্ন সীমার মানটা বসি আগের মতো সেম আমরা উচ্চ সীমাটা বের করে ফেলব। এখন আমরা আরো কিছু সমস্যা দেখি, যেমন ধরো একটা সারণী দেওয়া আছে উপরে কোশ্চেনে, সৃজনশীলের যে সারণী দেওয়া আছে ওইটা থেকে আমাদের একটা প্রশ্ন জানতে চাইলো যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। নিম্ন সীমা জানতে চাইলো বা উচ্চ সীমা কত নির্ণয় করতে বললো বা মধ্যমান কত নির্ণয় করতে বললো। তাহলে যে কোনো একটা বলতে পারে। এখন যেটাই নির্ণয় করতে বলুক, আমাদের প্রথম কাজ মধ্যক শ্রেণীটা বের করা, অর্থাৎ মধ্যকটা কোথায় আছে, প্রচুরক শ্রেণী আমাদের বের করাটা হলো প্রথম কাজ, অর্থাৎ প্রচুরকটা কোথায় আছে। তাহলে আমরা জানি প্রচুরক শ্রেণী আমরা কিভাবে বের করি, গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি থাকে আমাদের প্রচুরক শ্রেণী ওইটা। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, যে এখানে প্রথমে আমরা প্রচুরক শ্রেণী বের করবো। এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি পনেরো রয়েছে 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে আমাদের সুতরাং প্রচুরক শ্রেণী কত, 51 থেকে, তাহলে আমাদের প্রচুরক শ্রেণী হলো 51 থেকে 60 প্রচুরক শ্রেণী বের হয়ে গেল। এখন
যদি বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, আমরা আগে এতটুকু এই যে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি 15 রয়েছে এত শ্রেণীতে, সুতরাং প্রচুরক শ্রেণী এত, এটা আমরা আগে বের করব। বের করে যদি আমাদের নিম্ন সীমা বের করতে বলে তাহলে সুতরাং নিম্ন সীমা সমান এই যে 51, এটি হলো আমাদের নিম্ন সীমা। তখন এতটুকুতে আমাদের আনসার শেষ। যদি উচ্চ সীমা বের করতে বলে তাহলে আমরা শুধু উচ্চ সীমাটা লিখব। উচ্চ সীমা সমান কত, 60, এই যে বড় মাত্রা 60, তখন এইটি আমাদের আনসার শেষ। আর এই দুইটার একটাও বললো না, বললো মধ্যমান কত, তাহলে আমরা তো এতটুকু আগে লিখব, লিখার পরে লিখব সুতরাং মধ্যমান সমান হলো এই যে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তাহলে দুটোটা যোগ করলে কত আসে, 111 ভাগ 2 সমান কত, 55.5। এই যে মধ্যমান নির্ণয় হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যেটা নির্ণয় করতে বলবে আগে এতটুকু করব, এই যে আগে কতটুকু এতটুকু লিখব, লেখার পরে নিম্ন সীমা বললে শুধু নিম্ন সীমা, উচ্চ সীমা বললে উচ্চ সীমা, আর মধ্যমান বললে শুধু মধ্যমানটা বের করে দিই। এখন ওইটা দেখলাম আমরা প্রচুরক সম্পর্কিত, মানে প্রচুরক শ্রেণীর মধ্য সীমা বললে। এখন প্রচুরক না বললে বললো মধ্যক শ্রেণীর। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমা, হ্যাঁ, অথবা মধ্যমান, অথবা এফসি বা এফএম ইত্যাদি যে কোনো একটা বের করতে বললো কত। এইখানে আমাদের প্রথম কাজ কি করতে হবে, ক্রমযুক্ত গণসংখ্যাটা আগে বের করতে হবে। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করার জন্য আমরা আগে সারণীটা কি তৈরি করে নিই। তাহলে আমাদের সারণীটা তৈরি করব। সারণীতে 3টা সারণী হবে তখন ক্রমযুক্ত গণসংখ্যার জন্য। হ্যাঁ, 3টা সারণী। প্রথমটা হলো শ্রেণীব্যক্তি, এখানে আমরা শ্রেণীব্যক্তিটা লিখি, তারপরে গণসংখ্যা, তারপরে এখানে আমরা ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব, ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমাদের 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। তাহলে আমরা গণসংখ্যা বসিয়ে দিই 8, 15, 5, 7, 13। তাহলে টোটাল গণসংখ্যাটা কত আমরা এটা একটু দেখি। 20, 25, 30, 40, 50, টোটাল আছে 50। তাহলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা প্রথমটা বসে যাবে, এই দুইটা যোগ হলে 20, এই দুইটা যোগ করলে 35, এই দুইটা যোগ করলে 40, এই দুইটা যোগ করলে 47, এই দুইটা যোগ করলে কত আসে 60। তাহলে আমাদের টোটাল গণসংখ্যা আমরা এখানে পাই 60। টোটাল গণসংখ্যা আমরা 60 পাই। 12, 20, 35, 30, 35, 40, 47, 50, 60। তাহলে এখানে n সমান হলো কত, 60। সুতরাং n/2 সমান 60/2 সমান 30। এখন এই 30টা কোথায় আছে, এটা 20 পর্যন্ত শেষ। তাহলে 20-এর পরের সংখ্যাগুলো এখানে 35 পর্যন্ত আছে, মানে 30টা এখানে আছে, যা কত থেকে 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত।
সুতরাং আমাদের মধ্যক শ্রেণীটা হলো একান্ন থেকে 60। এটা আমাদের মধ্যক শ্রেণী, আমাদের এটা 50। তাহলে 51 থেকে 60 এটা হলো আমাদের মধ্যক শ্রেণী। এতটুকু আমরা আগে নির্ণয় করব। এখন প্রশ্ন অনুযায়ী আমাদের কি চাইছে আমরা ওইটা বের করে দেখাই। ধরো তোমার বের করতে বললো নিম্ন সীমা, তাহলে লিখবো সুতরাং নিম্ন সীমা সমান কত? 51। এখন যদি বলে উচ্চ সীমা, তাহলে উচ্চ সীমা বের করে দেখাবো। উচ্চ সীমা হলো এখানে 60, এই যে এটা। যদি বলে মধ্যমান, তাহলে আমরা মধ্যমান বের করতে জানি। কীভাবে বের করব? মধ্যক শ্রেণী আমাদের এইটা, তাহলে এটার মধ্যমানটা হলো এই যে 51 যোগ 60 ভাগ 2 সমান 111 ভাগ 2 সমান 55.5। হ্যাঁ, যদি এফসি বের করতে বলে, এখন এফসি আমরা জানি, আমরা এফসি হলো এই যে এটা আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যাটা হলো এফসি এর মান, তাহলে এফসি এখানে 20। যদি আমাদের বলে এফএম কত? এফএম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমাদের এফএম সমান হলো 15। এখন যেটাই বের করতে বলুক মধ্যক শ্রেণী থেকে আমরা আগে এতটুকু করব, মানে মধ্যক শ্রেণী কোনটা ওইটা আগে আমাদের বের করতে হবে। তারপরে নিম্ন সীমা বললে আমরা নিম্ন সীমা বের করে দেখাই দিব, এই যে এটা। উচ্চ সীমা বললে উচ্চ সীমা, মধ্যমান বললে দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ। আর এফসি বললে আমরা জানি এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা, আর এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। যেটাই বলুক আমাদের আগে মধ্যক শ্রেণীটা বের করে তার বাকিটা করতে হবে। এখন আরেকটা সমস্যা তোমাদের মাঝে আলোচনা করি। ধরো আমাদের আনুমানিক ঘর, এখন আনুমানিক ঘরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আনুমানিক ঘরকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এটার মান দিয়ে দিল 55.5, এবং এটা আনুমানিক ঘর দিয়ে দিল। এবং তোমাকে বললো এক্সআই মানে কোনো শ্রেণীর মধ্যমান, এক্সআই মানে কোনো শ্রেণীর মধ্যমান। এক্সআই দিয়ে দিল ধরো 65.5, এবং শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এইচ এর মান দিয়ে দিল 10। হ্যাঁ, বলে তোমাকে বললো ইউ মানে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি সমান কত ওয়াট। তাহলে আমরা ধাপ বিচ্যুতির সূত্রটা জানি, ইউ/আই সমান হলো xi মাইনাস a বাই এইচ। তাহলে এখানে xi দেওয়া আছে 65.5 বিয়োগ 55.5 ভাগ কত? 10। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে আমাদের কত আসে? 10 ভাগ 10 সমান কত পাচ্ছি? 1। এই ধাপ বিচ্যুতি পেয়ে গেছি। এখন আমাদের যদি ধাপ বিচ্যুতি দেয়, অন্য মানগুলো দেওয়া থাকে, আনুমানিক ঘর বের করতে বলে, তখন আমরা সেম ভাবে করব। ধরো তোমার ধাপ বিচ্যুতি দেওয়া আছে 1, তারপরে তোমার এই আনুমানিক ঘর দেওয়া আছে 65.5, এর মানটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, তাহলে এটা আমরা কিভাবে করবো? যেটা বা দিয়ে তখন এই আগে সূত্রটা লিখবো, সূত্র লিখে বা দিয়ে মান বসাবো। 10কে ওই পাশে পাঠাই দাও, পাঠিয়ে যদি গুণ করো 10 একে 10, মানে এটার সাথে গুণ হবে 1-এর সাথে। তারপরে এটা 65.5 বিয়োগ এ, হ্যাঁ, এই সমান এটা কত আসে? 10। তারপরে 65.5কে পাশে পাঠালে কি হয়ে যায়? মাইনাস সমান এখানে কত থাকে? -a। তারপরে আমরা এটা যদি বিয়োগ করে আসে কত? 55.5, এটা মাইনাসের মান আসে, এটা -a। সুতরাং উভয় পাশ থেকে মাইনাসটা যদি আমরা
বাদ দিয়ে দিয়ে মানে -1 দিয়ে যদি আমরা গুণ করি আসে 55.5। আমাদের মনে রাখতে হবে মেনুতে কি সূত্রটা আমরা দেখব কিসের কিসের মান দেওয়া আছে এটা অনুযায়ী করব। তাহলে কত এই রিলেটেড অঙ্কগুলো থাকে। আর আমরা আগের যে 3টা ক্লাস করছি ওই 3টা ক্লাসে অবিন্যস্ত প্রান্ত থেকে আমরা যে ঘর, মধ্য, প্রচুরক এগুলো বের করলাম, তারপরে পরিসর নির্ণয় করলাম, শ্রেণীর সংখ্যা নির্ণয় করলাম, ওই টাইপের ম্যাথগুলো কতে থাকে। তাহলে কয়ের জন্য আমরা এগুলো দেখবো, আর ক্ষয়ের জন্য ঘর, মধ্য, প্রচুরকের যে বিন্যস্ত প্রান্ত থেকে আমরা বের করছি ওই নিয়মটা দেখব। আর ঘয়ের জন্য আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ এইটা দেখব। তাহলে ইনশাআল্লাহ যদি আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে থাকি তাহলে এক্সামে পরীক্ষায় আমাদের এটা থেকে সৃজনশীল থাকবে 10 কনফার্ম পাওয়া যদি একটু ভালো করে আমরা চেষ্টা করি। আর MCQতে থাকে 2টা না হলে 3টা থাকে, তাহলে টোটাল আমরা 13 এই 17 অধ্যায়টা থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের বাসায় চর্চা করতে হবে আর বুঝতে হবে, আর না বুঝলে কমেন্ট করে